সময়ে ঢাকায় একটি ষড়যন্ত্র চলছে। আমরা যখনই প্রত্যেকটি রাজনৈতিক দল মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আমরা সিদ্ধান্ত নেই এই সরকারকে আমরা সফল করে তুলব, বিচার, সংস্কার এবং সুনির্দিষ্ট নির্বাচনী রুটম্যাপের বিষয়ে যখন আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই, তখনই আমরা দেখি ষড়যন্ত্র, দেশবিরোধী চক্রান্ত মাথাচাড়া দিয়ে ওঠে। আপনারা যারা সচিবালয়ে এখন অস্থিরতা তৈরি করছেন, আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে নিজেরা বিকল্পহীন মনে করবেন না। হাসিনা নিজেকে নিজে বিকল্পহীন মনে করে ফেলেছিল। আমরা জনগণ বিকল্প খুঁজে নিয়েছি। সচিবালয়ে বসে এখন যারা ষড়যন্ত্র করছেন, এখন যারা সরকারকে অসহযোগিতা করছেন, আপনারা যদি অসহযোগিতা অব্যাহত রাখেন, এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিকল্প আমরা এই জনগণ খুঁজে নেব। বিশ্ববিদ্যালয় পাশ করা হাজার হাজার অসংখ্য বেকার, দক্ষ বেকার রয়েছে, প্রয়োজনে তারা আপনাদের স্থলাভিষিক্ত হবে। সুতরাং আপনারা যদি মনে করেন এই পতিত হাসিনা শাহী আবার দেশে আসবে এবং আপনারা আবার তার শাসন এবং শোষণ নির্যাতনের রাজত্ব আবার কায়েম করবেন, তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। এই জুলুম আর বাংলাদেশে কোনোদিন ফিরবে না। বাংলার আকাশে আর কোনোদিন জুলুম লিখা হবে না। আমরা জুলুমের পরিবর্তে আমরা ইনকিলাব লিখেছি। সুতরাং এখন যারা ষড়যন্ত্র করছেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা জনতার কাতারে নেমে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার মধ্য দিয়ে বিচার, সংস্কার এবং নির্বাচনের দিকে এগিয়ে যান। প্রিয় বাঁশখালীবাসী, আমরা একটি সংকটকালীন সময় পার করছি। একই সাথে অনেক সমস্যা, তার সাথে অনেক সম্ভাবনার মধ্যে আমরা রয়েছি। আমাদের সম্ভাবনাগুলোকে আমার ফোকাস করতে হবে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমরা শুধুমাত্র প্রতারিত হয়েছি। নির্যাতনকে বিগত ফ্যাসিস্ট সরকার নাম দিয়েছিল উন্নয়ন, অর্থনৈতিক লুটপাটকে নাম দিয়েছিল উন্নয়ন, গুম খুন হত্যাকে নাম দিয়েছিল উন্নয়ন, আয়নাঘরকে নাম দিয়েছিল উন্নয়ন, দাড়ি টুপিওয়ালা মানুষকে নির্যাতনের নাম দিয়েছিল সংস্কার। ধর্মীয় বিভেদ সৃষ্টি করে আমাদের দেশে অসাম্প্রদায়িক দেশ করার চক্রান্ত বারবার করা হয়েছে। আমরা যারা দেশপ্রেমিক, আপনারা যারা নাগরিক রয়েছেন, আপনাদের কাছে আহ্বান জানাবো, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, যে সরকার পালিয়ে গিয়েছে, যদি থাকার হতো এই সরকার কোনোদিন পালিয়ে যেত না। পালিয়ে গিয়েছে এই সরকার আর কোনোদিন ফিরবে না। আমাদের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। আমরা ডায়ালগ করব, আমাদের মধ্যে আলোচনা চলবে, আমাদের মধ্যে গঠনমূলক সমালোচনা চলবে। আমরা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে, জনমত ঘটনার মধ্য দিয়ে, সভা সমিতি করার মধ্য দিয়ে আমরা সেই বিষয়গুলোর গঠনমূলক সমালোচনা করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক পক্ষকে একটার পক্ষের বিপক্ষে আরেকটা পক্ষকে দাঁড় করিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা গণমাধ্যমের প্রতি আহ্বান জানাবো, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য অখণ্ড, আংশিক, ঘটনা, প্রেক্ষাপট বিবর্জিত কোন বক্তব্য প্রচারের মধ্য দিয়ে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন ধরনের আপনারা এই সংকটকে আরো বেশি ঘনীভূত করবেন না। এখানে মিডিয়া যারা রয়েছেন, বাংলাদেশের মিডিয়া যারা রয়েছেন, আপনারা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে হাসিনার অপরাধের বৈধতা উৎপাদন করেছেন, আপনারা আসালামের অপরাধের বৈধতা উৎপাদন করেছেন, আপনারা গুম খুন হত্যার বৈধতা উৎপাদন করেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাটের বৈধতা উৎপাদন করেছেন, ধর্মীয় নিপীড়নের বৈধতা উৎপাদন করেছেন, ভারতীয় আগ্রাসনের বৈধতা উৎপাদন করেছেন। এখন এই তরুণ প্রজন্ম এবং এই যে শহীদ হয়েছে এবং আহত হয়েছে, তাদের দিকে তাকিয়ে এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আপনাদের কাছে আহ্বান থাকবে,
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য এবং আপনারা বাংলাদেশি সংবাদ মাধ্যম হিসেবে ভূমিকা পালন করার জন্য, বাংলাদেশপন্থী সংবাদ মাধ্যম হিসেবে ভূমিকা পালন করার জন্য প্রেক্ষাপট বিবর্জিত, আংশিক খণ্ডিত বক্তব্য প্রচারের মধ্য দিয়ে আপনারা বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনারা বিভাজনের এই সংস্কৃতিকে আর আপনারা টেনে নিয়ে যাবেন না। প্রিয় বাঁশখালীবাসী, আমরা আজকে দেখেছি আপনাদের এই যে রাস্তাটা অনেক বেশি সংকীর্ণ। বর্তমান আমাদের যিনি এই বিষয়ে মন্ত্রী রয়েছেন ফয়জুল কবির, উনি আপনাদের চট্টগ্রামের বীরচট্টলার সন্তান এবং আপনাদের এই বাঁশখালীর সুযোগ্য নেতৃত্ব এনসিপির মধ্যে রয়েছে। আরশাদ ভাই রয়েছে, জুবাইর ভাই রয়েছে, মিসবাহ রয়েছে, মানিক ভাই আছেন, ইমন সৈয়দ ভাই আছেন, সুজয় ভাই রয়েছে, অসংখ্য নেতৃত্ব চিটাগাং থেকে উঠে গিয়েছে, আরিফ মঈনুদ্দিন ভাই রয়েছেন, অসংখ্য নেতৃত্ব এই বীরচট্টলা রয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা এলাকায় আসলে তাদেরকে ধরবেন। আপনার যারা নেতা রয়েছে মনে রাখতে হবেন, নেতা আপনারা জনগণ থাকলেই তাইলেই উনারা নেতা। ওনারা ঢাকায় বসে প্রেস কনফারেন্স সভা সমিতি করলে কিন্তু নেতা না। আপনারা এলাকায় আসলে ওনাদেরকে ধরে রাখবেন, ওনাদেরকে প্রয়োজনে যতক্ষণ পর্যন্ত না ওনারা আশ্বাস দিবেন ততক্ষণ পর্যন্ত ওনাদেরকে আশ্বাস দেওয়া পর্যন্ত আপনারা বাধ্য করবেন। এতজন নেতা থাকা সত্ত্বেও যদি, এই সরকার আসা সত্ত্বেও যদি আপনাদের এই রাস্তা সংস্কারের, এই রাস্তা বর্ধনের কোনো কাজ নিয়ে যদি কোনো কথা না হয়, সেটা আমি মনে করবো এনসিপির এই সমন্বিত নেতৃত্বের ব্যর্থতা। সুতরাং আপনারা এই বাঁশখালীবাসী, আপনারা যারা রয়েছেন, আপনারা তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করবেন। সর্বশেষ, আমরা এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ, আমরা একটি সুখী সমৃদ্ধ বৈষম্যহীন সাম্য মানবাধিকারের ভিত্তিতে, মানবিক মর্যাদার ভিত্তিতে একটা বাংলাদেশ গড়ার। আমাদের এই দেশের মধ্যে নানা মতের মানুষ থাকবে, নানা পথের মানুষ থাকবে, কিন্তু প্রত্যেকটা মানুষ তার সম্মান নিয়ে, নাগরিক মর্যাদা নিয়ে এই দেশে মাথা উঁচু করে বাস করবে। শুধু দাড়িটুকু থাকার কারণে তাকে মার্জিনালাইজ করা হবে না, তাকে প্রান্তিক জনপদ হিসেবে ঘোষিত করা হবে না, তাকে মসজিদ থেকে টেনে টেনে বের করা হবে না। শুধুমাত্র শাখা পড়ার কারণে, সিঁদুর দেওয়ার কারণে আমার কোন হিন্দু ভাই, আমার কোন সনাতন ধর্মের ভাই সমাজে নিগৃহীনের শিকার হবে না। আমার এই সমাজে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, মুসলমান থাকবে, খ্রিস্টান থাকবে, যে মত পার্থক্যেরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। প্রিয় দেশবাসী, আপনাদেরকে এই সরকারকে সফল করা এবং একটা ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক একটা নির্বাচনের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমাদের বিভাজনের ফাঁদে আমরা যেন পাড়া না দেই এবং আমাদের দেশের যেই দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে যে নির্যাতনের মধ্যে দিয়ে যে রাজনৈতিক দলগুলো গিয়েছে, আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারাও এই সময়ে গঠনমূলক সমালোচনাকে আপনারা রাজনৈতিক সংস্কৃতিতে আপনারা পরিণত করুন। আমরা এনসিপিতে আমরা যারা রয়েছি, আপনারা অন্যান্য রাজনৈতিক দলের যারা রয়েছেন, আমরা রাজনীতির ময়দানে আমরা গঠনমূলক প্রতিযোগিতায় আমরা থাকব, কিন্তু আমাদের এতদিন পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতিহীন যে একটি চর্চা রয়েছিল, পেশিবাদী চর্চা রয়েছিল, সেটির ঊর্ধ্বে আমরা যাব। বাঁশখালীবাসী, আপনাদের আন্দোলনের সময় একটি স্লোগান মনে আছে, ভোট দিন হলো, ভোট দিন হলো, ভোট দিন হলো, ভোট দিন হলো। আমাদের দেশ হবে সুখী সমৃদ্ধ, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ। ভোট দিন হলো, ভোট দিন হলো, ভোট দিন হলো। ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।